স্বপ্নের ভাইরাল সেই 160 টাকার মাংসের কম্বো কিনে ঠকছেন না তো? ফার্স্টের দিকে আমারও সেই ধারণাটাই ছিল, কিন্তু বাসায় এনে যখন রান্না করলাম, রান্না করার পর কতজন খেতে পারলো এবং কতটুকু পরিমাণে হয়েছে সেটা দেখার পর আমার ধারণাও পাল্টে গেল। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলে আসলাম স্বপ্নের আউটলেটে 160 টাকার অফার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে। বিশেষ করে যারা ব্যাচেলর ভাই বোন আছেন তাদের কাছে আরো বেশি স্পেশাল হবে। তো যখনই অফারটা হাতে পেলাম তখনই মনে একটা শান্তি কাজ করছে, কারণ একদম ফ্রেশ টাটকা মাংসটাই কিন্তু তারা আমাদেরকে হাতে দিল। আর যে মাংসগুলো তারা প্যাকিং করছে, একদম দেখলাম কাছে গিয়ে যে মাংসটা ছিল না, একদম ফ্রেশ মাংস, সেখানে কোনো হাড় এবং চর্বির কোনো ব্যবহার তারা করেনি। তো অফারটা হাতে পাওয়ার পরে আমার হাজবেন্ড বলল, এটা দিয়ে তুমি কি করবে? তো আমি বললাম আগে বাসায় যাই, তারপরে চিন্তা করব। তো বাসায় এসে চিন্তা করলাম যে আমি আগে দেখে নিই এটা মাংসের পরিমাণটা অ্যাকচুয়ালি কতটুকু হয়। তো যখনই দেখলাম তখনই ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা ভিডিও শেয়ার করে ফেলি। বিশেষ করে যারা ব্যাচেলর ভাই বোন আছেন কিংবা ছোট ফ্যামিলির আছেন, তাদের জন্য কিন্তু এই 160 টাকার অফারটা খুব একটা মন্দ না। এখানে ছিল আমার 11 পিস মাংস, আর ছোট এক পিস হাড় ছিল, একেবারে ছোট ছিল হাড়টা, আর সাথে ছিল 2 পিস আলু। তো মাংসটাকে আমি দেখুন ঠিক এরকম করে ছোট করে কেটে নিলাম, আর সাথে আলুগুলোকেও কেটে নিয়েছি। চলে আসছি রান্নায়। রেগুলার রান্নার মতোই রান্নাটা আমি করে নিব। তো বিশেষ করে যারা ব্যাচেলর আছেন তাদের জন্য আমার রান্নাটা হবে একটু বেশি স্পেশাল। সামান্য কিছু তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কিছু আস্ত মশলা, সাথে দিয়ে দিলাম আদা পেস্ট ও রসুন পেস্ট, দিয়ে পেঁয়াজের সাথে খানিকক্ষণ নেড়েচেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, এতে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম মাংসটা। আজকে স্পেশালভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যদিও রেগুলার, কিন্তু রান্নাটা এমনভাবে করার চেষ্টা করেছি যাতে করে যারাই রান্নাটা করে খাবেন একদম তৃপ্তি করে যেন খেতে পারেন। তো দেখুন একটু নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা খানিকক্ষণ একটু কষানো হয়। বিশেষ করে যাদের ফ্যামিলির লোক সংখ্যা একেবারেই কম, তাদের জন্য কিন্তু এই অফারটা খুব একটা মন্দ না, আর ব্যাচেলার ভাই বোনদের জন্য অফারটি আরও বেশি স্পেশাল। তো দেখুন কয়েক টুকরা আলু দেওয়ার পর আলুটাকে একটু নেড়েচেড়ে উপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা টালা জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সামান্য একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম যাতে করে মাংসটা সফট হয়ে যায়। মাংসটাও এতটাই সফট ছিল যে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, একদম জুসি হয়ে গিয়েছিল। তো রান্নাটা দেখুন অনেকটাই হয়ে গেছে, আর রান্না করার পর দেখুন কতটা মাংসের তরকারি হয়েছে, আমি আপনাদের সাথে সেটাই দেখানোর জন্য আমার মূল উদ্দেশ্য ছিল। দেখুন এই হাফ বাটি তরকারি আমার হয়েছে, দেখুন কতটা তরকারি হয়েছে, যেটা কিনা একটা ফ্যামিলিতে 4 জন খুব সুন্দর করে খেতে পারবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা যারা যারা দেখবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিতে ভুলবেন না প্লিজ।